আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম ফিল জান্নাতে হাকাজা, আমি আর যে এতিমের লালন পালন করে সে জান্নাতে এইভাবে। ও আশারা বিসাবাব ওয়াল উস্তা, এই কথা বলার পরে এইভাবে, এই কথা বলার পরে তর্জনীয় মধ্যমা আঙ্গুল দুটি ইশারা করে দেখালেন। ও ফাররাজা বাইনাহুমা, দুইটির মাঝে একটু ফাঁকা রাখলেন, বললেন যে এইদিকে দেখো, এতিমকে যে লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো। এইভাবে বলে তিনি তর্জমা মধ্যমে এই আঙ্গুল দুটি দিয়ে ইশারা করে দেখালেন, তবে মধ্যে একটু ফাঁকা রাখলেন। এই কথাটুকু আবার বলি অন্য জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইটি মেয়ের লালন পালন করে, দুইটি মেয়ের খাওয়ার ব্যবস্থা করে, পরনের ব্যবস্থা করে, বিবাহের ব্যবস্থা করে, শিক্ষা দীক্ষার ব্যবস্থা করে, ফাহুয়া আনা ফিল জান্নাহ হাকাজা, সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো। ওয়াসা বিসাবাব ওয়াল উস্তা, ওই সময়তে তিনি তর্জনীয় মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করলেন, জাম্মা বাইনাহুমা, আঙ্গুল দুটি তখন জমা করে দিলেন। আমি বুঝাতে পারিনি এখনো, এতিমকে লালন পালন করে যত নেকি পাওয়া যায়, মেয়েকে লালন পালন করে তার চেয়ে অনেক 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 বেশি লালন নেকি পাওয়া যায়। নইলে যখন দুটি মেয়ের ব্যাপারে কথা বললেন তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন, যে ওই মেয়েকে লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো। এইভাবে থাকবো কথাটা বলতে গিয়ে আঙ্গুল দুটি দেখালেন, তবে জমা করে দিলেন। আর এতিমকে লালন পালন করার কথা বলতে গিয়ে বললেন যে সেই ব্যক্তি আর আমি জান্নাতে থাকবো, আঙ্গুল দুটি ইশারা করে দেখালেন, তবে দুটির মধ্যে ফাঁক দেখালেন, একটু ফাঁক রাখলেন। এইভাবে যদিচ তারা কষ্ট পায়, এই 3 নম্বরের অশিক্ষিত নারীরা তো তারা জানে না ইসলামে তাদের কত মর্যাদা উল্লেখ করা হয়েছে। তারা কোনোদিন দেখা প্রয়োজনও মনে করে না, বেঢঙ্গার মতো শুধু এদিকে ঢং ঢং করে বেড়ে বেড়ার কথা বলে বেড়ায়। হিসাব কিতাব তো নাই, নিজের জন্মও জানে না, নিজের ধর্মও জানে না, নিজের কর্মও জানে না, জানার প্রয়োজনও মনে করে না। কিভাবে জাহান্নামে যাবে এই নিয়ে ব্যস্ত হয়ে আছে। জাহান্নামে যাবে তার নিয়ে একবার তাড়াহুড়ো লেগে গেছে, কিভাবে জাহান্নামে যাবে। আরে যাবাই তো, একটু দেরি করো না, এত তাড়াতাড়ি করলে হয়? বিচার তো আল্লাহর একদিন হবে, রোজ হবে না তো। কিয়ামতের মাঠে ওটা তো অনেক দেরি আছে, খালি চাইলেই হবে, সময়ের ব্যাপার। তুমি গেঞ্জি গায়ে দিয়ে শহরে হাঁটো, জাতিকে তুমি পাপী করে জাহান্নামে ঠেলা দাও, তুমি জান্নাতের ধার নামো, তুমি তো জাহান্নামে যাবাই। একটু থামো, দেরি করো, এত তাড়াহুড়া কেন? সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম এবং মেয়ের লালন পালনের পার্থক্য এইভাবে দেখালেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান শাকা ইলা নবী সাল্লাল্লাহু